তাহলে 14 মিলে গেল। এখানেই শেষ নয়, 14 দল মাঝখানে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, বিজিবিরা হাজারে হাজারে, কাতারে কাতার। আবু জেহেল বলল, শোনো, শুধু আমরা যারা তারাই কিন্তু থাকবো, তারাই ভাগাভাগি করে খাবো, নিজেরা খাবো, কারুর দেব না। একাই খাবো, কারুর দেব না। একাই খাবো, কারুর দেব না। একাই খাবো, কারুর দেব না। 14 দলের নেত্রী হাসিনা চিন্তা করলো, একাই খাবো, মেননের রাত দেব না, ইনুর রাত দেব না। ইনুরে বাদ দিয়ে দিল, মেননরে বাদ দিয়ে দিল। এর ফলে কি হয়ে গেল দেখেন আমার ভাইয়েরা। একটা গল্প মনে পড়ে গেল। একা খাতি চাই এক প্রাণী, তার নাম হলো কুত্তা। গরু মরে গেছে নীলফামারী শহরে, নীলফামারীর মাঠে তা ফেলিয়া গেছে, কেউ ঠিক পায়নি। ঠিক পেয়েছে মনে করেন জল ঢাকার এক কুকুর, নেড়ি কুকুর, যাই গরুর মাইটে ফেকশো কলি দিয়ে সব খেয়েছে, পেটর ভরে গেছে, জাগা নেই। ও তো কোনো গরু থিয়ে আসে না, ও গরু সামনে রেখে 2 পা সামনে দেয়, দিয়ে জিভে বের করে হাঁপাই। হঠাৎ করে তাকাই দেখে ডুমারের দিকতে 2 কুকুর, আবার তাকাই দেখে নরসিংদীর দিতে 2 কুকুর। চলে আসতে ও পেটে বলো জাগা নেই, ও টকাস করে দাঁড়িয়ে পড়ে কয় ব্যাক 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 ব্যাক। ও বলে খবরদার, এই গরুর কাছে আসবি না, এই গরু আমার, এই গরু আমার। ওই কুকুর বলে, এই খাবার আমি কারুর দেব না। তাহলে এখান থেকে শিক্ষা নেন, যারা গোটা দেশ একাই খাতি চাই, একাই দখল করতে চায়। বর্তমান দেখেন এক শ্রেণীর মানুষ একাই চান্দাবাজি করছে, একাই কলেজ দখল করে, একাই বাজার দখল করে, একাই হাট দখল করে, একাই স্ট্যান্ড দখল করে, একাই ভ্যান স্ট্যান্ড দখল করে, একাই ইজি বাইক স্ট্যান্ড দখল করে। ওরা বলে আমরাই খাবো, তোকে দেব না, দেব না। কান খাড়া করে শোনেন, কুকুরও চা, এরাও তা। খাবে খাপ, মমতাজের বাপ। মিলে গেলে বুঝবেন কতটুকু লোকসান আর কতটুকু লাভ। ভাইজান আমার চোখ কান খোলা রাখবেন। কিছু লোক বলতে একাই খাবো, অতগুলো ভাও না, আমরা বলে আসি একথা গান লাগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা যে হারতে রাখেন, শুকরিয়া আদায় করা লাগবে কার? আর একটু আসতে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন যিনি, তিনার নাম কি? সেই আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবার জন্য আকাশ এবং বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ লাগায় সমস্বরে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ তাআলা তাসবিহগুলো আমাদের জন্য কবুল করে নিক, বলছি আমিন। সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুজাদালার মধ্যে বলেন, কেউ যদি তার কোনো দ্বীনি ভাই বোনকে কোরআনের মজলিসে বসার সুযোগ করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের প্যান্ডেলে জায়গা সংকীর্ণ। প্রত্যেক মাকে অনুরোধ করব, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে জায়গাকে প্রশস্ত করার আশায় একটু আগে এগিয়ে বসে অন্য বোনকে, মাকে বসার সুযোগ করে দিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার এখানে এসে আমার মুকররম বাড়ি ভাই যে আলোচনা উনি করতেছিলেন, খুব ভালো লাগতেছিল। মোকাররম হোসেন সাঈদী ভাই, তার মধ্যে 2টা কথা আমি লক্ষ্য রেখেছি। একটি হলো, ইন্ডিয়া আমাদেরকে যতই ভয় দেখা, আমরা ভয় পাবো না, আমাদের ঈমান আছে। কি আছে? আমি ভাইয়ের সাথে কথা যুক্ত করে দিই। এটা হলো এই, ইন্ডিয়া, দিল্লি, কলকাতা, কান খাড়া করে শোনেন। আপনারা সকাল সন্ধ্যা যেই গরু পুজো দেন রব বলে, আমরা বাংলাদেশের মুসলমানেরা হাজার হাজার গরু প্রতিদিন জবাই করে সেই গরু খাইয়ে হজম করে ফেলে দিই।
একটু আসতে বলেন ঠিক। যেই গরুকে আপনারা রব মানেন সেই গরু আমরা খেয়ে হজম করি, আমাদের কোনো ট্রাবল হয় না। অতএব কথা যখন বলবেন একটু হিসাব করে বলবেন। যেই গরুকে আপনারা রব বলে সকাল সন্ধ্যা পূজা করেন, সেই গরু যেহেতু আমরা মুসলিমেরা খেয়ে হজম করি, কোনো সমস্যা হয় না। তাহলে এর দ্বারা বোঝা যায় তোমাদের গরু যদি হয় তোমাদের রব, আমরা সেই গরু খেয়ে হজম করি, তাহলে ওই গরু সেই আমরাও কম বড় রব না। কথা বলেন ঠিক না? এই জন্য কথা একটু হিসাব করে বলবেন। 2 নম্বর ভাই বলেছেন কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। কি দিয়া? আর জোরে বলেন। এটা শুধু ভাইয়ের কথা নয়, আমার কথা নয়, ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি সব আছে। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন নাই, তার ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? রিজিক দাতা মানে আল্লাহকে, সৃষ্টিকর্তা মানে আল্লাহকে, বিধান দাতা মানে না আল্লাহকে। এরকম প্লেয়ার আছে না নাই? রোগে পড়লি ভালো করার জন্য কাঁদে কার কাছে? ছেলে না হলে চাই কার কাছে? মেয়ে না হলে চাই কার কাছে? বিয়ে কোন জায়গায় লেখা আছে জানে কে? কবে মৃত্যু হবে জানে কে? অক্সিজেন দেন কে? নাইট্রোজেন দেন কে? চক্ষু দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, নাসিকা দিলেন আল্লাহ, কর্ণকর দিলেন আল্লাহ। সবই আল্লাহর বিধান চলে। মুজিবারের বিধান চলে, জিয়ার বিধান চলে, এরশাদের বিধান চলে, ফখরুদ্দিন, মঈনুদ্দিন বিধান চলে, হাসিনার বিধান চলে, কালমার্সের বিধান চলে, লেনিনের বিধান চলে, ব্রিটেনের বিধান চলে, আমেরিকার বিধান চলে, ইন্ডিয়ার। আল্লাহর বিধান চলে না, আল্লাহর বিধান চাই না। ইমান নেই, ইমান নেই, ইমান নেই। কথা ঠিক। আর ইমান নাই, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করতে পারেন, হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল পড়লাম, হুজুর কোন কি নীলফামারী মসজিদের সভাপতি আমি, ইমান কি নেই? আপনি তো নীলফামারী মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল খানায়ে কাবার সভাপতি। চিন্তা করছেন আপনার টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি সব আছে, পাগড়ি আছে। রাসূলুল্লাহর মাথায় যেমন টুপি, আবু জেহেলের মাথায় একই টুপি। নবীজির মুখে যেমন দাড়ি, আবু জেহেলের মুখে দাড়ি। নবীজির গায়ে জুব্বা, আবু জেহেলের গায়ে জুব্বা। তাহলে আবু জেহেল কাবা ঘরের সভাপতি শুধু নয়, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি সবই ছিল। এখানেই শেষ নয়। আব্রাহার বাচ্চা কাবা ঘর যেদিন ভাঙতে এলো, 17 বছরের টকবকে যুবক আবু জেহেল সেই দিন কাবা ঘরের মাঝখানের খুঁটি ধরে বলছে আল্লাহ। কারে ডাকলো? আরো জোরে বলেন, কে ডাকলো? কারে ডাকলো? তাহলে আবু জাহেল কারে ডাকে? মাঝখানের খুঁটি জড়াই ধরে বলে আল্লাহ, দরকার হলে আমি আমার জীবন দেব, আমার দেহে বিন্দু এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে তোমার ঘরের কোনো ক্ষতি হতে দেব না। তাহলে আবু জাহেল আল্লাহর ঘরে ভালোবাসে না বাসে না? একটু আসতে বলেন, বাসে কি বাসে না? আবু জাহেল আল্লাহর ঘরের জন্য প্রাণ দিতে চায়। আবু জাহেল আল্লাহর ঘরের সভাপতি। এখানেই শেষ নয়। আবু জাহেল কানায়ে কাবার ছাদটা বানিয়ে দিয়েছিল নিজের টাকায়। আপনি তো ছাদ বানিয়ে দেন নীলফামারীর মসজিদের, আপনি ছাদ বানান কচুকাটা মসজিদের, আপনি ছাদ বানান মাস্টারপাড়া মসজিদের। আবু জাহেল ছাদ বানালো কাবা ঘরের। গোটা পৃথিবীর সব মসজিদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর খানায়ে কাবা যদি এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে? সমান হবে? সেই কাবার মসজিদ বানাই দিল আবু জাহেল। তাহলে আবু জাহেলের টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল। আবু জাহেলের আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা ছিল। আবু জাহেল খানায়ে কাবার সভাপতি ছিল। আবু জাহেল আল্লাহর ঘরের জন্য প্রাণ দেওয়ার শপথ গ্রহণ করেছিল। আবু জাহেল খানায়ে কাবার ছাদ বানাই দিয়েছিল। এখানেই শেষ নয়। আবু জাহেল হাজীদেরকে পানি পান করাতো, খেজুর খাওয়াতো। এখানেই শেষ নয়। বিনা টাকায় শীতের মৌসুমে হাজীদেরকে কম্বল উপহার দিত। এত ভালো কাজ করার পরও আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? আসতে হয়ে গেল না? জান্নাতি না জাহান্নামী? তাহলে আবু জাহেলের আল্লাহর ঘরের প্রতি প্রেম ভালোবাসা ছিল। আবু জাহেল আল্লাহর ঘরের ছাদ বানিয়ে দিল। আবু জাহেলের মাথায় টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি সবই ছিল। এখানেই শেষ নয়। খানায়ে কাবার সভাপতি আবু জাহেল জাহান্নামে গেল। কেন? কেন? কেন?
কেন জানা দরকার আছে না নাই? কারণটা শোনেন। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ভাতিজা কাবা ঘরের খেদমত করো, রোজা রাখো, নামাজ পড়ো, জিকির করো, কিন্তু ভাতিজা আল্লাহ আল্লাহুল খলকু আলাম, জমিন যার আইন চলবে তার, এই কথাটা একটু গোপন রাখো। কথা কন না কেন? নবীজি বললেন, চাচা তা হয় না, জমিন যার আইন চলবে, বউ আপনার, লিপস্টিক আপনার, সোনা আপনার, পাউডার আপনার, আলতা আপনার, সাবান আপনার, সুটা আপনার, শাড়ি আপনার, ব্লাউজ আপনার, সেই আপনার, খেতে দেন আপনি, পড়তে দেন আপনি, থাকে আপনার বাড়ি, আপনার বউ আপনার সামনে সাজে না, লোকের সামনে সাজলি স্বামী হিসাবে মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? যারা বললেন না তাদের বোধহয় মজাই লাগে। হ্যাঁ, স্ত্রী আমার, আমার বাড়ি থাকে, আমার বাড়ি খাই, আমার বাড়ি মাকে, ওপরের সামনে সাজে, স্বামী হিসেবে আমার যেমন মিজাজ খারাপ লাগবে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা না করে মুজিবার আর জিয়া এরশাদের আইন বাস্তবায়নের চেষ্টা তারা করবে, আমার আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যাবে। কথা কোন ঠিক না? একটু রাগ হইল না ভাই? একটু বেজার হইলেন ভাই? তাহলে আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আমার মৌলানা মুকাররম হোসেন সাইদি ভাই বলতেছিলেন, কোরআনের বিপ্লব হবে ইনশা, জোরে বলেন ইনশা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরা, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ কিলোমিটারের জমিনে যেখানে যাই সেখানেই শুনতে পাই 53 বছরে যারা দেশ চালালো, শেখ মুজিবার, জিয়াউর রহমান, তাজউদ্দিন, ইয়াজউদ্দিন, এরপরে চাচা এরশাদ, ম্যাডাম খালেদা জিয়া, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, শেখের বিটি হাসিনা, এখন চালাচ্ছে চাচা ইউনূস। কথা কন না কা? 53 বছর দেশ স্বাধীনতা পার হয়ে চলে গেল, শান্তি দিতে পেরেছে? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, ধর্ষণ কি বন্ধ হয়েছে? যেহেতু চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই বন্ধ করতে পারে নাই, 53 বছর এরা যেহেতু পারে নাই, গোটা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের জনতা বলতেছে 53 বছর মিলে ছাতা মাথা সব দেখা শেষ, আগামী আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়তে চাই। নীলফামারীবাসীর কাছে জানতে চাই, আগামী যে ব্যালট পেপারের নির্বাচন আসবে, এই নির্বাচনে শুধুমাত্র কেবলমাত্র ঈমান বাঁচানোর তাগিদে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনী পার্লামেন্ট তৈরি করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? দোয়া তুলে লেখা দেখাইলে আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন আল কারীমের মাহফিলে এসে বসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া জতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। নীলফামারীবাসী, আমি ভালো হাফেজও নয়, আমি ভালো কারিও নয়, তেলাওয়াত যত অশুদ্ধই হোক, যেহেতু আপনারা ওরে সুবহানাল্লাহ, আমাদের মাঝে ইতিমধ্যে হাজির হয়েছেন এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নীলফামারী জেলা শাখার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। উনি স্বাগতিক বক্তব্য রাখবেন, অবশ্যই রাখবেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুন। আপনাদের কি কোনো শত্রুতা আছে নাকি? যে দোয়া করতে কৃপণতা করলেন, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, এমন একটি জনপ্রিয় সংগঠনের জেলা দায়িত্বশীল এসেছে, এতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কেমন জনপ্রিয় দল একটু বললেই বসবেন, 1 মিনিটে বলে শেষ করি। আমার ঘাড়ে একটা মাফলার দেখতে পাচ্ছেন না ভাই?
এ চিটাগাঙের তৈরি। কোন জায়গার? কি লেখা আছে? জামাত ইসলাম। কি মার্কা? জোরে বলেন। এটা দেখানোর উদ্দেশ্য হলো এই চিটাগাঙের এই কোম্পানির মালিক উনি স্ট্যাটাস দিচ্ছেন যে উনি এই কোম্পানি এই কারখানা চালান 63 বছর। কত বছর? 63 বছরে হাজার হাজার না লক্ষ প্রোডাক্ট উনি বের করেছে। এই রুমাল, এই দাড়ি পাল্লার জামাত ইসলাম লেখা এই যে মাফলার অল্প দিনে এত পরিমাণ চলেছে যা 5 বছরে সেল হয়নি, তা 3 মাসে তার চেয়ে বেশি সেল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করে না? তাহলে এর দ্বারা বোঝা যায় শুধু নীলফামারী নয়, চট্টগ্রাম, কক্সবাজার, হাটহাজারী, টেকনাফ, তেঁতুলিয়া, রেপচাপাতুলিয়া, সুন্দরবন, বান্দরবন, গোটা দেশের আপামর জনতা, তাওহীদি জনতার একই দাবি, সব সাদা মাথা দেখা শেষ। আগামীতে কোরআনের বাংলাদেশ গড়তে হবে, আলেমদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। সেই আলেমদের পার্লামেন্টে পাঠানোর জন্য নীলফামারীর তাওহীদি জনতাকে আরেকবার ঔদ বদর খন্দকার মতো নারে তাকবীরের হুঙ্কার দিয়ে রাজপথে দাঁড়াতে হবে। কারা কারা যাচ্ছেন দোয়াত পুরো লেখা দেখায় রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা আমি বলতেছিলাম, তেলাওয়াত যত অশুদ্ধই হোক, যেহেতু আপনারা নীলফামারীর মানুষ, ইসলাম পিপাসু, দিন পিপাসু মানুষ, তাকবীরটা শুদ্ধ করে দিন। কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দেব, যখন হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে তখন। রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। হাত তুলবেন শুধু ময়দানের লোক, স্টেজের লোক যেন হাত না তোলে। মানে চেয়ারম্যান সাহেব চিন্তা করতে বারবার চেয়ারম্যান হয়েছি, জান্নাতে তো চলেই গেছি, কি তাই না? আমরা জামাত ইসলামের লোক, আমরাও ভাবছি যে দল তো ক্ষমতায় চলেই গেল, আর হাতটা তুলে হবে কি নাকি এরকম। শোনেন, জামাত শুধু স্টেজে যারা তারাই না, কর্মী, শ্রোতা, নেতা সবাই এখন জামাত। সুবহানাল্লাহ কন। আওয়ামী লীগের বড় লিডার যে আমার নামে একটা করে 23টা মামলা দিল, ও দেখি 5 আগস্ট রাত্রি মোবাইল করে বলতে, তুমি তো চেনো আমার, আমি আসলেও দল করতাম না। এখন চিনা খুব কষ্ট। সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকর, ওমর, আলী, কোথায় সে উসমান? তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনি ময়দান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোথায় খালিদ, কোথায় ওলিদ, আবার সৌ ফিরে লাখ জনতা জড়ো হোক তোমাদের ওই দলে। কোথায় খালিদ, কোথায় ওলিদ, আবার সৌ ফিরে লাখ জনতা জড়ো হোক তোমাদের ওই দলে। সে দেখো ওহুদ, সে দেখো ওহুদ, শহীদ যে দন্দান। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকারি ময়দান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। অহুদ, বদর, খন্দকারী যোদ্ধারা কই গেলে? আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। জোরে কোন আমিন। অহুদ, বদর, খন্দকারী যোদ্ধারা কই গেলে? আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। দিন কায়েমে আলোর মশাল, দিন কায়েমে আলোর মশাল, দিন কায়েমে আলোর মশাল তোমাদেরই দান। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছি আবার কোরআনি ময়দান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কুরআন নিয়ে আপোষ করা নয় তো কোনো মতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কুরআন নিয়ে আপোষ করা নয় তো কোনো মতে। বেঈমানেরা করছে দেখো, বেঈমানেরা করছে দেখো, বেঈমানেরা করছে দেখো কুরআন অপমান। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকারি ময়দান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দুই হাত নামান, ডানাত শুধু রাখেন, ডানাত তোলেন, মুঠ করেন। এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি,
সেক্রেটারি হিসেবে নেতৃত্ব শপথ করব। সেক্রেটারি মহোদয় হাইট ডানাত তোলেন, সবাই মুট করেন, সবাই মুট করেন। এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি, বলেন বলেন, এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি, আর কিছু নয় আল্লাহর আইন কায়েম সবাই করি। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি, আর কিছু নয় আল্লাহর আইন কায়েম সবাই করি। আল্লাহ মোদের শক্তি সাহস, আল্লাহ মোদের শক্তি সাহস, আল্লাহ মোদের শক্তি সাহস করবে আরো দান। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনি ময়দান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন ভাই? অখুশি হইলেন? নতুন শপথ করলাম আজকে। কি শপথ? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। নতুন শপথ কেন করলাম? ঈমান বাঁচানোর তাগিদে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, মসজিদ, মাদ্রাসা। দাঁড়ান দাঁড়ান, সেই উঠে দেন না। এই নীলফামারী ভোট আমি করতে আসবো না, নীলফামারী ভোট করবেন আপনারা। কান খাড়া করে শোনেন, ঈমান বাঁচানোর তাগিদে নতুন শপথ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক না? কি বাঁচানোর তাগিদে? রিজিক দাতা মানে আল্লাহ রে, পালন কর্তা মানে আল্লাহ রে, সৃষ্টি কর্তা মানে আল্লাহ রে, চক্ষু দাতা মানে আল্লাহ রে, সেবা দাতা মানে আল্লাহ রে, ভালো রাখার মালিক মানে আল্লাহ রে। অসুস্থ হয়ে গেলি সুস্থতার জন্য কান্নাকাটি করি আল্লাহর কাছে। বাতাস দেয় আল্লাহ, নাইট্রোজেন দেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ, ব্লাড দেন আল্লাহ। দেখার দৃষ্টি শক্তি দিলেন কে? রিজিক দাতা কে? সব দাতা আল্লাহ। আর বিধান দাতা দাদা খাই দাই চান মিয়া, মোটা হাই জাব্বার মিয়া, সব ভোগ করো আল্লাহর, আর আইন মানো দাদার। ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। কথা কোন ঠিক না? রিজিক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা মানে বিধান দাতা যদি আল্লাহর না মানা হয়, আল্লাহি আপনার ঈমান নাই। কথা বলেন। সুতরাং ঈমান বাঁচানোর তাগিদে আগামীতে বিধান দাতা মানব কারে? আরো জোরে বলেন। অতএব দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, হাতে হাত দেন, হাতে হাত দেন, হাতে হাত দেন, হাতে হাতের সেক্রেটারি হিসেবে হাত ধরেন, নকল হাত ধরেন, সবাই হাতে হাতে, বাইকালা হাত ধরো, সবাই হাতে হাত দেন। এই হাত ধরো তাড়াতাড়ি, এই ক্যামেরাম্যান, এই হাত ধরো, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। মহিলাদের মধ্যে মা বলেন আপনারা হাত তোলেন, আপনারা এরকম হাতে হাত দেন, বলেন হে আল্লাহ। আরো জোরে বলতে হবে, হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, এতদিন না বুঝে বিধানদাতা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করেছি, মেনেছি, কিন্তু আজকে যখন বুঝলাম তুমি একমাত্র বিধানদাতা, সব কিছুর মালিক তুমি, অতএব আজকে থেকে তোমার বিধান তোমার জমিনে প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবন, মাল, সম্পদ, সময়, সমস্ত কিছু ঝাঁকি মারেন, সমস্ত কিছু কুরবানি করার নিয়ত করলাম। আমাকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, ঝাঁকি মারেন কর্মী হিসাবে কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমি এও কথা দিচ্ছি, আগামীতে কোরআনের এন্টি যারাই ভোটে দাঁড়াবে তাদের ভোট দেব না। চান্দাবাজ, লুটেরাস, এদেরকে ভোট দেব না। হাত নাড়ান, বলেন দেব না, ভোট দেব না, ভোট দেব না, হাত নাড়ান। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এবার শোনেন নীলফামারীবাসী, এই ওয়াদা যা করলেন যদি মন থেকে করে, আল্লাহ বলছেন
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের গুনাহগুলো পরিবর্তন করে গুনার জায়গায় নেকি দিয়ে সওয়াব দিয়ে তোমাকে জান্নাতি বানায় বাড়ি পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু আস্তে কন। শোনেন, যে ওয়াদা আপনারা করলেন, আপনারা আসলেও আগামীতে কোরআন পার্লামেন্টে যাবে, আমরা না আসলেও কোরআন পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ। কথা কন। আল্লাহ আমাদের কবুল করেনি বলে আমিন। আমি অনেক কিছু খেয়েছি তো এই জন্য আমার জোর টোর ভালো হচ্ছে। আমার সেক্রেটারি ভাই মনে হয় রাত্রে এখনো নাস্তা পানি হয় নাই। আমি ওনাকে অনুরোধ করতেছি, কমিটি আপনাকে মনে হয় একটু মেহমানদারিতার জন্য নিয়ে যাবে, একটু যান। আমরা ওনাকে ছুটি দিয়ে দিই নাকি? ইনশাআল্লাহ, ব্যস্ত মানুষ। আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি, পছন্দ করি, তাকে আমার দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে কথা বুঝার আছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারি, নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসলেই হতে পারবো। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা অনেককে মনে মনে ভাবছেন হুজুর কোরআনের মাহফিলে গেলেই তো শুনছি কোরআন পার্লামেন্টে চলে যাবে কিভাবে। বিএনপি যারা করে তারা মনে মনে ভাবছে বাদ দাও, আমরা আগে ক্ষমতায় চলে গেছি। জাতীয়বাদী ভাবছে বাদ দাও, আগে 9 বছর আমরা চালাইছি, সামনে আমরা ক্ষমতায় যাব। আবার খালা হাসিনা মাঝে মাঝে ইন্ডিয়ায় বসে শর্ট করে এসে আবার ক্ষমতায় বসার চিন্তা করতে। কথা কন না কা? ও খালা যা গেছে গেছে, ও খালা জীবনে আর আসবে না। কথা বলে ভাইয়েরা আমার, এখনো আমরা যারা বুঝি নাই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, পতিতা লীগ, লুচ্চ লীগ, বদমাইশ লীগ, চোর লীগ, মনে মনে ভাবছেন খালা বোধহয় আবার আসবে, আবার ক্ষমতায় যাব। তোমার ওই খালা আসার জন্য পলায়নি। 80-র দশকে যখন দেশে পা রেখেছিল, সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল ম্যাডাম আপনি কি রাজনীতি করতে এসেছেন? খালা তখন ম্যাডাম শেখের বিটি হাসিনা বলল আমি রাজনীতি করবার আসি না, আমি এসেছি আমার বাবা হত্যার প্রতিশোধ দিতে। কথা বলেন না কে? ঠিকই শেখের বিটি হাসিনা পিতা হত্যার প্রতিশোধ নিয়ে চলে গেছে, আমরা কেউ ঠিক পাইনি। 2008 সালে ক্ষমতায় গিয়ে 9 সালে বিডিআর বিদ্রোহর নামে বাপরে হত্যা করিল আর্মিরা। সেই আর্মিদের মাজা ভেঙে দিল 57 জন চৌকস অফিসারকে শহীদ করার মাধ্যমে। কথা কন ঠিক কিনা? 2 নম্বর মনে মনে চিন্তা করলো আমার পিতা শেখ মুজিবুর রহমান, আমার বাপ মারা গেল, তারা জানাজা পড়ানোর জন্য কোনো হুজুর খুঁজে পাওয়া গেল না। এদেশে এত হুজুর, এত ইমাম, এত খতিব, এত মুফাসসির, এত মুহাক্কিক, কিন্তু আমার পিতারা জানাজার ইমামতি করবে একজন আলেম খুঁজে পেলাম না। আমি শেখের বিটি হাসিনাই ক্ষমতায় গেলে এই হুজুরদেরকে মারবো, তাদের জানাজা হইতে দেব না। এই জন্য 5ই মে হিফাজতে ইসলামদেরকে কারেন্টের লাইট বন্ধ করে দিয়ে গণহারে হত্যা করে স্যার আলেমদেরকে বিনা জানাজায় নদীতে লাশগুলো ফেলেছে। এখানেই শেষ নয়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে 20 পুষ্কর হত্যা করলো, শহীদ করলো, তার জানাজাটা ঢাকার ময়দানে হতে দেয় না। শেখের বিটি হাসিনা চিন্তা করলো, 3 নম্বর ভাবলো আমার বাবাকে হত্যা করলো। তখন দেশে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ আমার বাবার পক্ষে কোনো কথা বলে নাই। আমি শেখের বিটি হাসিনা তো যাবই যাব, যাওয়ার আগে এমন পরিবেশ করে দিয়ে যাব এই পুলিশদেরকে দেখলেই জনগণ থুতু মারবে। যেখানে পুলিশ পাবে
সেখানে ধরে বাড়বে। একথা কন লেখা। 5ই আগস্ট শেখের বিটি হাসিনা পলিয়ে গেছে। পুলিশ প্রশাসনের ভাইয়েরা থানা ফাঁড়ি লাইন এসপি অফিস ডিসি অফিস থানা সব কিছু তালা মেরে যার যান বাঁচানোর তাগিদে পলাইছে। একথা কন লেখা। শেখের বিটি হাসিনা পুলিশের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে। আমাদের শুধু তাই নয়, আমাদের এলাকায় যদি শোনে লোকটা পুলিশে চাকরি করে ওর সাথে মেয়েই বিয়ে দেয় না, এমন কাম হাসিনা করাইছে পুলিশ দিয়ে। রাগ করছেন নাকি ভাই? সম্মানিত ভাইয়ারা আমার, 4 নম্বর শেখের বিটি হাসিনা চিন্তা করলো আমার বাবা আমলীগের প্রতিষ্ঠাতা, আমার বাবা যুবলীগ গড়ল, আমার বাবা ছাত্রলীগ গড়ল, বাবা স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, বাবা আমার এত লীগ 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 গড়ল, এত কর্মী, লক্ষ কোটি কোটি কর্মী আমার পিতার। ওরে আমার বাপটা মরে গেল, ওরে জানা যায় এত কর্মী কোন লোক গেল না, মাত্র 17 জন লোক জানা যায় হইল, তার 3 জন হলো মুসলমান, বাকিগুলা সব হিন্দু। কথা কম না কে? এই 3 জন শুধু আগা খাটা মুসলমান, কোন টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মুসলমান ছিল না, হাফ হাতা মুসলমান। আগা কেটে বাদ দিলে যদি মুসলমান বলা লাগে, খাসি ছাগলের 2টো বিচি কাটে বাদ দেওয়া হয়, তাহলে খাসি ছাগল তো মুসলমান হয়। একথা কন দেখে। তাহলে কাটে বাদ দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো তিনি আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করেন যিনি। ভাইয়েরা আমার, হাসিনা চিন্তা করলে আমি তো যাবই যাব, এই আমলীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ এমন পরিবেশ করে দিয়ে আমি মামু বাড়ির দিল্লি চলে যাব, এরা আর জাতির কাছে পরিচয় দিতে পারবে না আমি আমলীগ করি। কথা কন না খা। এখন আমলীগ একটা গালিতে রূপ নিয়েছে। রাজশাহী তানোরে মাহফিল করে আমি যাচ্ছি, গভীর রাত্রে শরীরটা ভালো লাগে না, ড্রাইভারকে বললাম দাঁড়াও একটু চা পান করবো। চা পান করার জন্য নেমেছি, দেখি 2 হেল্পার গ্যাঞ্জাম বাঁধিয়েছে, গন্ডগোল করছে। এক হেল্পার আর এক হেল্পারকে বিভিন্ন ভাষায় গালি দিচ্ছে, মা তুলে বাবা তুলে বংশ তুলে গালি দেয়। ওই হেল্পার কিছু বলে না। এবার দেখি এই হেল্পার বলতেছে, আচ্ছা বল দিন তুই মানুষ না আমলীগ? যেই বলেছে তুই মানুষ না আমলীগ, এতক্ষণ বাপ মা বংশ তুলে গালি দিল, কিচ্ছু কয় না, শুধু বলেছে তুই মানুষ না আমলীগ, অমনি মারার জন্য তেড়ে গেছে। আমি যে বললাম ভাই এত বেলা তোর মা তুল্য বাপের তুল্য বংশ তুল্য তুই কিছু বললি নে, আর এখন শুধু বলেছে মানুষ না আমলীগ, তুই মারার জন্য তেড়ে গেলে কেতে কি ফেরা। ও বলতো হুজুর ও আরো গালি দিত, সারা রাত মিলিয়ে দিত, আমি কিছু কথাম না, ও আমার আমলীগ কয়কা। এ কথা করলে কে? এখনো যারা স্বপ্ন দেখছেন খালা আসবে, ও খালা যদি আসার চিন্তা থাকতো নিজের বোন রেহেনাকে সাথে নিয়ে যেত না। কথা বললেন না? এরপরেও আমলীগ যুবলীগ ছাত্রলীগকে পচানোর জন্য চলে গেল, 1 ঘন্টা দেশের মাটিতে কাটাতে পারল না। এরপরও যে সমস্ত ভাইয়েরা আমলীগ করেন, এরপরও যে সমস্ত ভাইয়েরা যুবলীগ ছাত্রলীগ মনে মনে লালন করেন, আমি বলি শোনেন, যেমন গরু ছাগল জানোয়ারের আকল নেই, এত কিছুর পরেও যারা আমলীগ যুবলীগ করবে বুঝতে হবে ওরা হলো গরু ছাগল জানোয়ারের থেকে নিকৃষ্ট। একটু বেশি বইলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করিয়ার দরকার নেই। মনে মনে এক একজন ভাবছে ক্ষমতা আমরা চলে গেছি। আমি বলি খাই দাই সান মিয়া মোটা হাই জব্বার মিয়া, আন্দাজ পাও না 16 বছর মাইর খালাম আমরা, দাবড় খালাম আমরা, বাড়ি ছাড়লাম আমরা, মামলা খালাম আমরা, ফাঁসিতে ঝুললাম আমরা, কুরাসে গেলাম আমরা, আর ক্ষমতায় যাবা তোমরা ও বুড়ি বালি। কথা কারণ ঠিক না? আগামীতে আমাদেরই বিপ্লব হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, কেমনে বিপ্লব হবে একটা গল্প বললে বুঝতে পারবেন। বলি দেবো নাকি ভাই? বলবো। 2 বন্ধু পান গালে মধ্যে দিয়ে মিজানুর রহমান আজহারির মাহফিলে গেছে। লোক বেশি হয় না কম হয়? বসার জায়গা নেই, লক্ষ লক্ষ জনতা দাঁড়ানো। 2 বন্ধু গালের মধ্যে 2টো পান ঢুকেছে,
পান খাতে খাতে যে সামনে বসেছে তাফসীর শুনছে, হঠাৎ করে এক বন্ধু বলতো, দোস্ত আমার গালের মধ্যে অনেক সিপ জমেছে, পানের এই অনেকগুলো রস জমে গেছে, একটু জায়গা ধরে রাখিস, আমি এই রসটা ফেলে চলে আসতিস। ও কাছে দেখ অনেক লোক বলো খবরদার যাইস নি, গেলি বলো জায়গা হারাই ফেলবি। তাইতে দেখ কাঁচা সুবরি দিয়ে পান, এ সিপ কি করব, খালি আমার মাথা ঘুরবে। তবে তো অত শত বুঝি নে, জাগা ছাড়ি বলো জাগা ভাবা না। তবে তো দেখ আমার এই মাফলার টাফলার তোরটা দে আমারটা দিয়ে এক জায়গায় গুটিয়ে করে রাখ, কেউ বসবে না, ওইতে মাফলার শুদ্ধ জায়গা হারাই যাবে। তাহলে কি করবো? তো দোস্ত এক কাজ কর, কানে দিক নেই, কানের কাছে মুখ নিয়ে বলতে তোর পাশের লোকের পকেটের মধ্যে সিপ ফেলে তো। তাই তুই আমার খারাপ বুদ্ধি দিচ্ছিস, পাঞ্জাবির পকেটে যদি সিপ দিই ও লোক ঠিক পালে আমার মারবেন। তা বলতে কি করে ঠিক পাবে? আমি যে তোর পকেটে সিপ থইছি মেলা আগে, তুই কি তা ঠিক পাইছিস? ও তাগাই দেখে ওর পকেটে সিপ। এখন কোন সময় যে কিনা ক্ষমতায় চলে যাবে রে, কোন সময় যে পানে সিপ থোয়া মতো আমরা কোরআন নিয়ে পার্লামেন্টে আস্তে করে চলে যাবো রে, এইরা বুঝতে পারবে না রে, যে কোনো সময় কোরআন পার্লামেন্টে উঠে যাবে। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইয়ারা আমার, এখন যেমন জনের আমার, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরা নাহাল, কোন সূরা? আর যারা বলেন নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। ভাইজান আমার খুব ভালো করে মনোযোগ দিয়ে মন দিয়ে ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন। তবে আসেন, ইসলাম যে ক্ষমতায় যাবে, খাঁটি ইসলামী দল কারা? এদেশে উলামা লীগ বলে আমরা, উলামা দল বলে আমরা, জামাত ইসলাম বলে আমরা, চরমুনা বলে আমরা, আট্রসি বলে আমরা, জোনপুরি বলে আমরা, ফুরুফুরা বলে আমরা, তাবলিগ বলে আমরা, সাত গ্রুপ বলে আমরা। কথা কন না কে? সবাই বলে আমরা খাঁটি। খাঁটি দল কোনটা সেইটাকে চেনা দরকার। এখন আমি যদি বলি ওলামা লীগ খাঁটি দল, বিএনপি জামাত চরমুনা আমার মাইরে পেশো করে ফেল দেবে। এখন আমি যদি বলি উলামা দল খাঁটি দল, তাহলে আমলিগ আর জামাত মিলে ফেসবে। কথা কন না কে? যদি আমি বলি শুধু জামাত ইসলাম খাঁটি দল, বিএনপিও খেপে যাবে, আমলিগও মনে মনে ভাবে হুজুর যদি কোনোদিন আবার ক্ষমতা পাই সেদিন তোমার ওয়াজে ঝাল মিটিয়ে দেবানে। এক একজন এক এক কায়দা মনে মনে রাগ করবে। আমি কারোর নাম বলবো না, একটা গল্প বললি বসবেন। কোনটা খাঁটি দল আপনার বিবেকে যদি ধরা পড়ে আপনি সেই দল করবেন, বিবেকে যদি ধরা না পড়ে আপনি পাগল। আপনার যদি কোনো দল করা ফরজ সুন্নত নফল নেই। কথা কন না কা? গল্প কি বলবো? ভারত উপমহাদেশের সম্রাট নাম কি? সম্রাট নাম হলো আকবর। কি নাম? আরো জোরে বলতে হবে। আকবর বলছে, উজির আমি একটা নাটক বানাবো। কি বানাবে? নাটকের নাম মুহাম্মাদের কালিমা। কার কালিমা? মুহাম্মাদের কালিমা। উজির যিনি নাম তার টডরমল বলছে, নেতা আপনি তো নাটক বানাবেন মুহাম্মাদের কালিমার নাম দিয়ে। এই কালিমার নাম নাটক বানাতে গেলে একজনকে মোহাম্মদ হওয়া লাগবে, একজনকে আবু জেহেল হওয়া লাগবে। মোহাম্মদের ভূমিকায় নাটক দেখাবে কে? সম্রাট আকবর বলছে, কেন? মোহাম্মদের ভূমিকায় নাটক দেখাবো আমি নিজে। উজির বলছে, ভালোটা তো নিয়ে নিলেন, আবু জেহেলের ভূমিকায় নাটক করবে কে? সম্রাট আকবর বলছে, আবু জেহেলের ভূমিকায় নাটক দেখাবা তুমি। উজির বলে, নেতা চাকরি ছাড়িয়ে দেব, আবু জেহেলের ভূমিকায় নাটক দেখাতে পারবো না। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা কি বোঝেন না? নাটক শেষ হয়ে যাবে, রাস্তা দিয়ে হাইটে যাব, লোকেরা বলবো ওই দেখ আবু জেহেল হাইটে যাইতেস। নাটক শেষ হয়ে যাবে, ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, সবাই বলবো ওই দেখ আবু জেহেলের ছেলে। ও নাটক আমি করতে পারবো না। আমি মোহাম্মদের ভূমিকায় থাকি আর আপনি আবু জেহেলের ভূমিকায় থাকেন। সম্রাট আকবর বলে, আমি গোটা ভারত উপমহাদেশের সম্রাট, আমি যদি আবু জেহেল হই তাহলে কি হয়? তুমি হও। উজির বলছো হবে না। সম্রাট আকবর বলছে, বেতন পাও কত? কয় 20 কত? 20 দিনার। বলে এখন থেকে বেতন বাড়ায়া 80 দিনার করে দিলাম। যদি আবু জেহেলের ভূমিকায় নাটক করতে পারো
60 দিনার বাড়িয়ে দিলাম। উজির এবার চোখ বুঝে বন্ধ করে বলছে, নেতা এত টাকা যেহেতু বেতন বৃদ্ধি করে দিলেন, এবার নাটক করা যায়। এখান থেকে একটা শিক্ষা বের করেন, যার ইমান নেই, যার ইমান দুর্বল, ওই মানুষটা টাকায় বিক্রি হয়ে যায়। কথা কন না কে? আগামীতে যেই ব্যালট পেপারের ভোট আসবে, এই ভোটে টাকার ছড়াছড়ি হবে। যেই ভোট 10,000-এ নিত, সেই ভোট 10 লাখে কিনবে। কথা কন না কে? আমরা নীলফামারীবাসী ইমানদার যারা, টাকায় বিক্রি হব না তারা। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ কবুল করে নিক, জোরে কোন আমিন। সম্রাট আকবর বলে, তাহলে তুমি আবু জেহেল, আমি মোহাম্মদ। নাটকের নাম কি? নাটকের নাম কি? জের পিটায় দাও, কালকে নাটক হবে। জের পিটায় মাইকিং করেছে, হাজার হাজার লক্ষ অধিক মানুষ চতুর্পাশ ঘেরাও করেছে, বিশাল বড় প্যান্ডেল। সম্রাট আকবর মোহাম্মদের ভূমিকায় নাটক করার জন্য প্যান্ডেলের উপরে উঠে বলছে, আমার মানব মণ্ডলী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বলেছে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, উজির আবু জেহেলের ভূমিকায় দৌড়ে জাড়াইতে মুগুর এনে সম্রাট আকবরকে স্টেজের উপর আস্থা করে বাড়ানো শুরু করেছে। বাড়তে বাড়তে সম্রাট আকবর স্টেজের উপরে কায়েত হয়ে পড়ে গেছে। সম্রাট আকবর একবার উঠে উজিরের জামার কলার ধরে বলে, উজির বেটা, আমি গোটা ভারত উপমহাদেশের সম্রাট, আমার গায়ে তুমি লাঠির আঘাত করো, এত বড় ক্ষমতা কে দিল তোমাকে? উজির বলছে, ও মুহাম্মদ, আপনি এখন ভারত উপমহাদেশের সম্রাট নয়, এটা নাটকের মঞ্চ, এটা আপনার সাম্রাজ্য নয়, এটা হলো নাটকের মঞ্চ। আপনি নাটকের মঞ্চে মোহাম্মদ, আমি হলাম আবু জেহেল। সম্রাট আকবর বলে, মোহাম্মদ হয়েছি বলে কি মায়ের খাওয়া লাগবে? বলে, তা কিন্তু না, মোহাম্মদ হয়েছেন, মোহাম্মদ যেই কালিমার দাওয়াত দিছিল, ওই কালিমার দাওয়াত দিলে মায়ের খাওয়া লাগবে। সম্রাট আকবর বলছে, মায়ের দিবি দিবি, দুই একটা চড় মার, বাড়তি বাড়তি হাড্ডি মাড্ডি ভেঙে ফেলালি, কত নাকি কেতে কি ফেরা। উজির বলছে, নেতা মুহাম্মদের কালিমার দাওয়াত দেবেন, মার খাবেন না তা হবে না। মুহাম্মদের কালিমার দাওয়াত দিলে দাবড় খাওয়া লাগবে, মার খাওয়া লাগবে, মামলা খাওয়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, দাঁত ভাঙা লাগবে, মাথার মধ্যে লোয়ার হেলমেট ঢোকবে। মুহাম্মদের কালিমার দাওয়াত দেবেন, মার খাবেন না, জেলে যাবেন না, মুহাম্মদের কালিমা হতে পারে না। তাহলে বোঝা যায়, যেই কালিমাওয়ালারা মার খায়, যেই কালিমাওয়ালারা দাবড় খায়, যে ইসলামী আন্দোলনরা ফাঁসির মঞ্চে ঝলে, এটাই হলো খাঁটি দল। আর যারা মার খাই না, দাবড় খাই না, মামলা হামলা হয় না, বুঝতে হবে এরা যতই নাম দিত ইসলাম, আসলে এইগুলো সব ভণ্ডামির দল। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে ইসলামী দল কোনটা চিনতে পেরেছেন? এরপরও যদি কেউ না শোনো, তাহলে তোমার চিনানোর জন্য আমার গাড়ি তুলটা লাগবে, তোমার নীলফামারীর বর্ডার পার করে তারপর তোমার চিনব। রাগ করছেন নাকি ভাই? সম্মানিত ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলের উপরে কিছু কথা বলবো, দোয়া করে দেন, বলেন আমিন। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত দিলে কি বলবেন সবাই বলেন, আর জোরে বলেন। ভাই, আল্লাহু আকবারের শক্তি কত জানেন? হযরত ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজির হাতখানা ধরে চুমা দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ইসলাম সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য। আপনি সত্য নেতা না মিথ্যা নেতা? বললেন সত্য। হযরত ওমর ইসলাম ধর্ম ওই দিন গ্রহণ করেছে। গ্রহণ করে বলছে, নবী গো, সত্য গোপন থাকবে না, অনুমতি দেন। সত্যের তাকবীর, বড়ত্বের স্লোগান, কাবার সত্য রাজগামী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, তুমি যদি আজকে মিছিল দিতে যাও কাবার চত্বরে, নারে তাকবীর আল্লাহু আকবার মিছিল যদি তুমি দিতে যাও, আবু জেহেল তোমার বিরুদ্ধে মামলা দেবে, তোমাকে গ্রেফতার করবে।
হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা ওমর, মক্কার জমিনে এমন কোন বাপের বেটা নাই। আমি ওমরের সামনে এসে দাঁড়িয়ে আমার হাতে হ্যান্ডকাপ লাগাই, একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন যদি হতো আমার দেশের যুবকগুলা ওমরের মতো হতো, আবু বকরের মতো। জোরে কোন ঠিক না? আল্লাহ নবী বলে, ওমর তুমি কি মিছিল দিতে যাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফোন করেছি যাব, তবে আপনার অনুমতি চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ওমর তুমি যাবে, আমি যদি তোমার সাথে সেই মিছিলে শরীক হই তাহলে কেমন হয়? হযরত ওমর ধা ধা করে কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি মিথ্যার মধ্যে ছিলাম, সত্যের এক মহা সন্ধান আমি পেয়েছি। ওগো নবীজি, এই মিছিলে যদি আপনি আমার সাথে থাকেন, আমার যেই শক্তি ছিল, আমার সেই শক্তি আল্লাহ রব্বুল আলামিন 1000 গুণে বাড়িয়ে দেবে। বিশ্ব নবী ওমরকে বাম পাশে নিয়ে মিছিল দেওয়ার জন্য কাবার চত্বরে রওনা করেছে। পিছন দিক দিয়ে সাইয়েদনা আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে পেয়ে আপনি চলে যাচ্ছেন কাবার চত্বর দখল করার জন্য। তাহলে দেখেন, সময় পেলে কাবা দখল করতে যাচ্ছে নবী উমরকে নিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে সুযোগ হাতছাড়া করা যাবে না। যেহেতু সুযোগ এসেছে, যে যেখানে পারবেন ইসলামের পক্ষে দখল করে নেবেন। যারা বলেন আমিন। নিজের পক্ষে না, ইসলামের পক্ষে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি সঙ্গে নেবেন না? হযরত ওমর বলে, আবু বকর, আমি নবীজির বাম পাশে, আপনি থাকেন নবীজির ডান পাশে। দুইজন দুই পাশে, মাঝখানে রাসূলুল্লাহ। এই মিছিলটা কেমন হবে গো? সুবহানাল্লাহ বলেন। তিনজন যাচ্ছে, ছোট্ট একজন মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িয়ে মানুষ, খাটো মানুষ, নাম কি? হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনারা তিনজন মিছিলে যান, আমাকে কি নেবেন না? বিশ্ব নবী বলেন, আলী, তুমি আমাদের সামনে আসো। সুবহানাল্লাহ বলেন। হইল কয়জন? জোরে বলেন। কাবার চত্বরের ডান দিকে গিয়ে হযরত ওমর তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। তিনজন বলছে আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, নারে তাকবীর। তিনজন বলছে আল্লাহু আকবার। কাবার ডান দিকে মিছিল যখন দিচ্ছে, আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান দিতেছে। আবু জেহেলের সেনাপতি যে বলছে, আবু জেহেল ঘটনা বেকায়দা ঘটে গেছে। কি হয়েছে? কি হয়েছে? বলে, আবু জেহেল ওমরকে পাঠালেন মুহাম্মদের কাল্লা আনতে। সেই ওমর গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু তাই নয়, ওমর, মুহাম্মদ, আবু বকর আর আলী চারজন মিলে কাবার চত্বর মিছিল দিচ্ছে, আল্লাহর বড়ত্বের স্লোগান দিচ্ছে। আর চতুর্পাশে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জেহেল বলছে, রাই রাই রাই, জলদি করে উমরকে গ্রেফতার করা চাই। সেনাপতি বলছে, আবু জেহেল চাকরি ছেড়িয়ে দেব। আবু জেহেলের হাতে হ্যান্ডকাপ পরাইতে পারবো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলছে, কেন? বলে, খবর টবর রাখেন না? উমর ওই তাকবীর দেওয়ার আগে, মিছিল দেওয়ার আগে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। ও মক্কার নারীরা, আজকে যদি কেউ বিধবা হতে চাও, তাহলে আমি উমরের সামনে তার স্বামীকে আমার প্রতিবন্ধকতা করার জন্য পাঠিয়ে দিও। কেউ যদি সন্তান হারাতে চাও, তাহলে তার পিতা যেন তার সন্তানকে আমার সামনে পাঠায়। সেই বেটা ওমর গেছে, আমি ওরে গ্রেফতার করতে যাইতে পারবো না, চাকরি ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, আবু জেহেল বলছে, তাহলে সেনাপতি কি করা যায়? সেনাপতি বলে, আবু জেহেল, খুব ভালো করে বুঝবেন, আবু জেহেল, পুলিশ বিজিবিরা, কুত্তা বিড়াল সবই তো আমাদের, আপনার। আমরা সামনে থাকবো, পিছনে থাকবো। আপনার আছে দল 13টা। জোরে কোন কয়টা? আরো জোরে। আবু জেহেলের গোত্র ছিল 13টা। 13 গোত্রের লোক হাজির করেন, আর আমরা পুলিশ বিজিবিরা সব হাজির হলাম সামনে পিছনে। ওরা মিছিল দিচ্ছে 4 জন, আমরা মিছিল দেব।
লক্ষাধিক মানুষ, ওরা মিছিল দিচ্ছে কাবার ডান দিক দিয়ে, আমরা মিছিল দেব কাবার বাম দিক দিয়ে। ওরা যখন আমাদের সামনে আসবে মাঝখানে ঢুকায়া পাড়ায় মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলে মাকারু মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আমি আল্লাহর কৌশল বিজয় লাভ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গোত্র? আরো জোরে কোন। কয় দল? আরো জোরে। আবু জেহেল বলল রায় রায় রায়, 13 দল হাজির হও, 13 লাইন দাও। লাইন দিয়েছে। আবু জেহেল গলছে 1 2 3 4 5 6 12 13 14 গোত্র। কয়টা হচ্ছে? কয়টা? 14টা। কেতে কি ফেরা, কেতে কি ফেরা। আমার 13 দল হয়ে যাচ্ছে 14। এই এর মধ্যে মুহাম্মদের গুপ্তচর ঢুকে বোধাই। মিস্টার আবু জেহেল দাঁড়িয়ে পড়ে বলছে না রে আবু জেহেল, মুহাম্মদের গুপ্তচর আসেনি, আমি ইবলিশ আমার কর্মী নিয়ে আইছি। তাহলে আবু জেহেল ছিল 13 দল, ইবলিশের 1 দল, মোট হইল কয় দল? আরো জোরে কোন। ওই আমলে 14 দল, এই আমলে 14 দল, একই জাতের জাত। একথা কোন দেখে? ওই আমলে 14, এই আমলে 14। ওই আমলে ছিল নেতৃত্বে আবু জেহেল, আর এই আমলে হয়েছে আবু জেহেলের নাতনি হাসিনা। তাহলে 14 মিলে গেল। এখানেই শেষ নয়, 14 দল মাঝখানে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, বিজিবিরা হাজারে হাজার, কাতারে কাতার। আবু জেহেল বলল শোনো, শুধু আমরা যারা তারাই কিন্তু থাকবো, তারাই ভাগাভাগি করে খাবো, নিজেরা নিজেরা খাবো, কারুর দেব না। একাই খাবো, কারুর দেব না। একাই খাবো, কারুর দেব না। একাই খাবো, কারুর দেব না। 14 দলের নেত্রী হাসিনা চিন্তা করলো একাই খাবো, মেননের রাত দেব না, ইনুর রাত দেব না। ইনুরে বাদ দিয়ে দিল, মেননরে বাদ দিয়ে দিল। এর ফলে কি হয়ে গেল দেখেন আমার ভাইয়েরা। একটা গল্প মনে পড়ে গেল। একা খাতি চাই এক প্রাণী, তার নাম হলো কুত্তা। গরু মরে গেছে নীলফামারী শহরে, নীলফামারীর মাঠে তা ফেলিয়া গেছে, কেউ ঠিক পায়নি। ঠিক পেয়েছে মনে করেন জল ঢাকার এক কুকুর, নেড়ি কুকুর, যাই গরুর মাইটে ফেকশো কইল দিয়ে সব খেয়েছে, পেট ওর ভরে গেছে, জাগা নেই। ও তো কোনো গরু থিয়ে আসে না, ও গরু সামনে রেখে 2 পা সামনে দেয়, দিয়ে জিভে বের করে হাঁপাই। হঠাৎ করে তাকাই দেখে ডুমারের দিকতে 2 কুকুর, আবার তাকাই দেখে নরসিংদীর দিতে 2 কুকুর। চলে আসতে ও পেটে বলো জাগা নেই, ও টকাস করে দাঁড়িয়ে পড়ে কয় ব্যাক 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 ব্যাক। ও বলে খবরদার এই গরুর কাছে আসবি না, এই গরু আমার, এই গরু আমার। ওই কুকুর বলে এই খাবার আমি কারুর দেব না। তাহলে এখান থেকে শিক্ষা নেন, যারা গোটা দেশ একাই খাতি চায়, একাই দখল করতে চায়। বর্তমান দেখেন এক শ্রেণীর মানুষ একাই চান্দাবাজি করছে, একাই কলেজ দখল করে, একাই বাজার দখল করে, একাই হাট দখল করে, একাই স্ট্যান্ড দখল করে, একাই ভ্যান স্ট্যান্ড দখল করে, একাই ইজি বাইক স্ট্যান্ড দখল করে। ওরা বলে আমরাই খাবো, তোকে দেব না, দেব না। কান খাড়া করে শোনেন, কুকুরও তা, এরাও তা। খাবে খাপ, মমতাজের বাপ। মিলে গেলে বুঝবেন কতটুকু লোকসান আর কতটুকু লাভ। ভাইজান আমার চোখ কান খোলা রাখবেন। কিছু লোক বলতে একাই খাবো, অতগুলো ভাও না, আমরা বলে আসি একথা গান লাগে। ভাইয়েরা আমার কান খাড়া করে দেন। এবার মিছিল হচ্ছে কয়জন? ডাইন পাশে কয়জন? আরো জোরে বলেন। নবীজির দলে 4 জন, আবু জেহেল দলে লক্ষাধিক মানুষ। নবীজি মিছিল দিচ্ছে কি দিয়ে? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। এবার সেনাপতি আবু জেহেলকে বলছে, আবু জেহেল মিলিয়ে নিয়ে যাবেন কিন্তু বাড়ি, খামাখা বাড়ি যাবেন না। আবু জেহেল ওরা তো মিছিল দিচ্ছে না রে তাকবীর বুঝলি, আমরা কি দেবো? আমরা কথা বলবো, ও বলা যাবে না, ও বলা যাবে না। সেনাপতি তাহলে কি বলবো? আবু জেহেল চুপ করে থেকে বলতে 1 মিনিট পরে বলতে, বলো জয় হবল। আর আমরা বলবো জয় মা কালী।
তাহলে আবু জেহেল বলল জয়, এই 14 দয় বলল জয়। তাহলে ওই আমলের জয় এই আমলের জয় এক না দুই? জোরে কোন। আবু জেহেলের আমলের জয় হবল, এই আমলের জয় বাংলা, একই সুতোই গাথা। জোরে কোন ঠিক না? ভাইজান আমার, মাথার তলে বালিশ দেবেন, কোন দল করবেন কোন দল করবেন না আপনার ব্যাপার। আবু জেহেল মিছিলের শুরু করিল জয় দিয়ে। আজকে যারা জয় বলে মিছিল দেয় তাহলে বুঝতে হবে আবু জেহেলের দল হলো এই দল। ওই দল যদি করেন তাহলে আবু জেহেলের সাথে হাসর নাচর হবে। আর যদি নারে তাকবীরের মিছিল দেখে দল করেন তাহলে বুঝতে হবে হাসর নাচর হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। কথা কোন ঠিক না? এখন আমি নীলফামারী বাসীর কাছে জানতে চাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা মিছিল দেব, আধা ঘন্টা 40 মিনিট মিছিল দেব, যেই মিছিলে 1 ঘন্টার মধ্যে একবার নারে তাকবীর নেই, অন্তত আমি মুসলমান, ওই মিছিলে আমি যেতে পারি না। রাজি আছেন আপনারা? যেই মিছিল আল্লাহু আকবারের স্লোগান থাকে না, যেই মিছিলে নারে তাকবীর থাকবে না, আমরা ইমানদার হিসেবে সেই মিছিলে কোনোদিন যেতে পারি না। কারা কারা রাজি আছেন তোলা লাগাতে হয় রে। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইয়ের আমার মূল আলোচনায় চলে যাব, 12টার মধ্যে আলোচনা শেষ করব। ভাইজান আমার, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুর, আদেশ করলাম। এই 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 ওই সাসাউকে যাচ্ছে, ধর ধরে, এই তো ওই এই ছাত্রলীগ করে নাই, জিডা উঠে চলে যাবে বসবেন হয় যুবলীগ না ছাত্রলীগ, খবরদার কেউ উঠবেন না। ভাইয়েরা আমার, এই দাঁড়াবি, তুমি কমিটির লোক তো বসো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুরু, আদেশ করলাম। কি করল? আরো জোরে কতিবে, আরো জোরে বলেন। বিল আদলি, ন্যায় বিচার করো। কি বিচার? ন্যায় বিচার কি আছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে? চোর চুরি করে যার বাড়ি চুরি হয় ওই লোকটাই বিপদে পড়ে। ডাকাত ডাকাতি করে যার বাড়ি ডাকাতি হয় বাড়িওয়ালাই বিপদে পড়ে। কথা বলেন না কে? ভাইজান আমার, ন্যায় বিচার নেই, ন্যায় বিচার নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কারো ছায়া যেদিন পাওয়া যাবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলেন তিনি ইমামুন আদেল, যিনি ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারককে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দেবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা অন্যায় বিচার করবে তাদের বোধহয় কিছু হবে না। হ্যাঁ, কিছু হবে না। আল্লাহ বলছেন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে, ওয়া ইয়াউমা ইয়াদুয যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বক্তৃতাকার রেকর্ড করে নিয়ে যান, লিখে নিয়ে যান। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই হাত দিয়ে যারা অন্যায় বিচার করবে, অন্যায় মামলা দেবে, অন্যায় ফাঁসি দেবে, অন্যায় ভাবে জেল দেবে, অন্যায় ভাবে মানুষকে বাড়ি ঘুমাতে দেবে না, কিয়ামতের দিন এই জালেমদের আল্লাহ ডাকবে, ডেকে বলবে তুমি তোমার হাতগুলো কামড়ায় কামড়ায় খাও। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? বিচারকগুলো এসে হাত কামড়িয়ে কামড়িয়ে খাবে, বলবে আল্লাহ আমরা তো অন্যায় বিচার করতাম না। উপর থেকে মোবাইল আইলো, এই হ্যালো হুজুর গেল, কথা কান না কা, এই হ্যালো জিলামির গেল, জোরে বলেন। ভাইয়ারা আমার, ওই দিন জজ, এসপি, টিওনো, ডিসি, এসআই তারা বলবে আল্লাহ, ও আল্লাহ আমরা অন্যায় বিচার করতে চাইলাম না, আমাদের মাথার উপরে যারা ছিল ওরা মোবাইল করিল, হ্যালো সাইদির মৃত্যুদণ্ড চাই, হ্যালো
মোল্লা কাদেরের আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলে হবে না, ওর ঘুরোয় মৃত্যুদণ্ড কার্যকর করা চাই। আল্লাহ যারা হেলো করিল তাদের কিছু বলবা না, আল্লাহ আমাদের তো হাত খাইলি। আল্লাহ বলবে রাই রাই রাই, ওই নেতাগুলো ডাক দিয়ে নিয়ে আই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নেতাগুলো এসে বলবে আল্লাহ ভালোই তো ছিলাম, ডাকলে কেন? আল্লাহ বলবো নেতা একদিন চিনিস কিনা? নেতা তাকায়ে বলবো রে বাবা, ও পাশে যে দেশের প্রধান বিচারপতি কি হয়েছে, ওর মাথায় কিডা? এই যে নীলফামারীর এসপি সাহেব, এ মাঝখানে কিডা? এই যে জলঢাকার ওসি, কি হয়েছে কি হয়েছে? ওরা তখন বুসাহাত এরকম নাচাবে, বলবে তোমাদের কথা মতো মিথ্যা মামলা দিয়েছিলাম, তোমাদের কথা মতো মিথ্যা ফাঁসি দিয়েছিলাম, তোমাদের কথা মতো আমি তো কারাদণ্ড দিয়েছিলাম, যার কারণে আজকে হাতগুলো কামড়িয়ে কামড়িয়ে খোয়ালে গেছে, তোমাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। ওই দিন নেতাগুলো বলবে আল্লাহ ভালোই করেছো, অন্যায় বিচার করেছো, ওরা হাত খাইয়েছো, ওরা আমাদের দেখলে কা? আল্লাহ বলবে তোমরা নির্দেশদাতা, তোমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ওই দিন নেতাগুলো, আমরা তো মনে মনে ভাবছি আমরা রিক্সা চালক, দিন মজুরি, ঠেলা গাড়িওয়ালা, কামলা খাটা মানুষ, আমরা নেতাও না, আমরা বিচারকও না, বাইসে গেলাম কত গরু ফাও না। নেতাগুলো হাত কবজি পর্যন্ত হয়ে যাবে। এবার বলবো আল্লাহ, ও আল্লাহ আমরা তো নেতা হতে পারতাম না, যারা আমাদের ভোট দিয়েছে ওরা জানতো আমরা চান্দাবাজ, ওরা জানতো আমরা টেন্ডারবাজ, ওরা জানতো আমরা দখলবাজ, জানার পরে ওরা আমাদের ভোট দিয়েছে টাকা নিয়ে। আল্লাহ যারা আমাদের ভোট দিয়েছে তাদের একটু ডাক দাও। কথা কন না কা? ডেকে আনা হবে, বলাবে এই কর্মীগুলো বলবো আল্লাহ ডাকলে কেন? আল্লাহ বলে দেখবেন চিনিস কিনা? তাকায় বলে ওরে বাবা রে, ও কোনাই যে হাসিনা, এ মাঝখানে যে ওবাইদুল কাকু, এ মাথায় যে মাসাবি চাচা, ও কোনাই কিনা সাকিব আল হাসান। আপনাদের এখানে মন্ত্রী ছিল, নাম কি? ওরা ও মাথায় কিনা আসাদুজ্জামান ঘুর ঘুর ঘুর, নূর না, নূর মানে আলো। ও যদি আলো হইতো তাহলে অপকর্ম ক্ষতি হইতো না। একথা কান লেখা কি নেতা তোমাদের কি হয়েছে? নেতাগুলো ওই দিন বলবে তোমরা আমাদের ভোট দিলে তাই নেতা হইলাম, নেতা হয়ে যত অন্যায় বিচার করেছি এই কারণে আজকে হাত খাওয়া লেগেছে, তোমাদের বিরুদ্ধে অবজেকশন দিয়েছি। গভীর রাত্রে ওই সমাজের 3 মাতুব্বার ওই মহিলার বাড়িতে হাজির। মহিলা বলছে কে? আওয়াজ নরম না গরম? নরম না গরম? আর এখনকার মহিলাদের আননোন নাম্বার থেকে যদি ফোন আসে, কে বলছেন প্লিজ? নবীজি বললেন আননোন নাম্বার থেকে কল আসলি কল ধরে বলতে হবে কে কারে চাই, আওয়াজ হবে কর্কশ। এখনকার মহিলারা ধীরে কয় কে বলছে? ও বাস নানটু কয় ভাবি আমি নানটু। তুমি কতদিন আসো না, দেখিনি তো দেখি। কথা কন না কে? অথচ রাসূল আমার বলছেন না, পরপুরুষের কথা শুনে কর্কশ ভাষায় যদি বলতে কে, তাহলে নানটু বলতো মা আমি নানটু। নানটু আর ভাবি বলতো না। একথা কন না কে? এখনকার মহিলারা তা কয় না কেন জানেন? এখনকার মহিলারা স্বামীরে যতটা ভালো না বাসে তার চেয়ে 6 গুণ ভালোবাসে দেওর রে। তবে নীলফামারীর মহিলারা এরকম না, আমাদের এলাকার কথা বলতেছে। এরকম কিনা পত্রিকা পড়লি তা দেখা যায় আপনাদের নীলফামারী ডুমার। এই কয়েকদিন আগে পত্রিকা পড়ে দেখলাম 3 বাচ্চার গাই যে দুধ দেয়, যে গাভীতে দুধ দেয় কি কন আপনারা, গাই গরু 3টে বাচ্চা হয়ে গেছে। যেই মহিলা কলেজে ইন্টারমিডিয়েট পড়ে, এক ছেলে তার হাত ধরে বগাম পাস। 3টে বাচ্চা। কটা বাচ্চা? আরো জোরে খন। ইন্টারে পড়ে তার হাত ধরে পড়ে চলে গেছে।
সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আগে মেয়েতে ছেলের সাথে প্রেম করত, আর এখনো মহিলাই যুবকের সাথে প্রেম করে, পরকীয়ায় সয়লাভ হয়ে গেছে। মহিলা বলছে কে? 3 মাতুব্বার গভীর রজনী বলছে মহিলা আসতে বলো, আসতে বলো, আসতে বলো। বলছে কেন? বলছে তোমার সোনা দানা হীরামণি মুক্তা পান্না যা লাগবে দেবো, বড় কষ্ট করে সংসার চলে শুনেছি, সব দেবো, বাড়ি বানাই দেবো, খাট বানাই দেবো, নেকলেস বানাই দেবো, মালা বানাই দেবো, বালা বানাই দেবো, যা চাও তাই বাবা। মহিলা বলতেছে এত রাত্রি এত কিছু লোভ দেখাও, কেতে কি ফেরা, কেতে কি ফেরা? বলতে খুব বেশি কাম না, দরজা খুলবা, তোমার যৌবন আছে, সুন্দরী সুরসী রূপবতী মহিলা, স্বামী তোমার বেঁচে নাই, যৌবনের জ্বালায় তুমি ছটফট করো আমরা বুঝি, দরজা খুলে আমাদের একজনকে নিবা আর তোমার বিছানায় নিয়ে খুশি করবা। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ভালো প্রস্তাব না খারাপ প্রস্তাব? মহিলা বলছে আমার জাত যাবে, মান যাবে, সম্মান যাবে। 3 মাতুব্বার বলে মহিলা রাতের আধারে এসেছি, সকাল হওয়ার আগে চলে যাব, কেউ জানবে না। জুতো ভাই দেখছো কা ভাই? জুতো ভাই দিয়ে দেখ ভালো ভালো না বল? মোনাজাত করে দেবো নাকি ভাই? মোনাজাত করে দেবো ভাই? সম্মানিত ভাইয়ারা আমার, একান্ত বঞ্জনেরা আমার, 3 মাতুব্বার বলে এসেছি রাতের আধারে, সকাল হওয়ার আগে চলে যাব, কেউ জানবে না, তোমার মান সম্মানের হানি হবে না, বিনিময়ে তুমিও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, বিনিময়ে তোমার যা যা নাই আমরা তাই তাই দিয়ে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মহিলা বলতেছে ইন্নাল্লাহা মা'ানা, ও মাতুব্বারেরা, দুনিয়ার কেউ না দেখলে কি হবে? ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ রব্বুল আলামিন সব সময় দেখে। দেখে না? দেখে না? একটু আস্তে খন, আমার আল্লাহ দেখে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। 3 মাতুব্বার বলে মহিলা দাঁড়াও, আমাদের কথাই রাজি হলো না, তোমাকে কি করা লাগে দেখতেছি। পরের দিন সকালবেলা দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বললেন, দাউদ খবর রাখেন না, আমাদের মহল্লায় এক সুন্দরী সুরসী রূপবতী মহিলা বসবাস করে, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, একা একা রাত কাটাই, দিন কাটাই। লক্ষ্য করলাম প্রতিদিন রাত্রেবেলা ওই মহিলা একটা কুকুরের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ, কালকে বললু হবে না, মামলা সত্য না মিথ্যা? একটু আসতে কন। অনেকে প্রশ্ন করে সাইদ হিসেবের দোষ না থাকলে মামলা দিল কা, নিজামির দোষ না থাকলে মামলা দিল কা, আলী হাসান মুজাহিদির দোষ না থাকলে মামলা দিল কা, কামরুজ্জামানের দোষ না থাকলে মামলা দিল কা, এই মহিলার দোষ না থাকলে মামলা দিল কা? কথাই রাজি হয়নি, তাই মামলা দিয়েছে। শেখের বিটি হাসিনার কথাই আলেমারা রাজি হয়নি, তাই হাসিনা ধর্ষণের মামলা দিয়েছে। খাপে খাপ মুমতাজের বাপ দাউদ আলাইহিস সালাম বলে, রায় রায় রায়, জলদি করে যাও, এই মহিলাকে গ্রেফতার করা চাই। সেনাপতি সৈন্য রাতের আধারে চলে গেল, বাড়ির চতুর্পাশ ঘেরা করে ফেলেছে, কেউ জানালায় কান লাগাই, কেউ দরজায় কান লাগাই, দেখি তো মহিলা কুকুরের সাথে জিনা করে কিনা। না 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 না, মহিলা রাতের আধার উজু করে যাই নামাজের সিজদায় পড়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ। এমন করে জিকির করা শোনে এক সৈন্য আর এক সৈন্যকে বলে, ভাই, যেই মানুষটা রাতের আধারে আল্লাহর কদমে সিজদায় পড়ে জিকির করে, এই মানুষটা অন্তত আর যাই হোক কুকুরের সাথে জিনা করতে পারে না। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর আপামর জনতা আজও পর্যন্ত বলা বলি করে, ওরে যেই মানুষটা 50 বছর
রাতের আধারে রাত জেগে জেগে পাড়াই মহল্লায় আপামার জন্য তাকে কোরআন শুনিয়েছে। যেই মানুষটা 50 বছর গোটা পৃথিবীতে মানুষদেরকে দিন শিখালেন, কোরআন বোঝালেন, এক নয় দুই নয়, হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হলো। যেই মানুষের তাফসীর শুনে ওই মানুষ অন্তত আর যাই হোক জিনা করতে পারে না, ধর্ষণ করতে পারে না। ভাইয়েরা আমার, সেনাপতি বলছে জিনা করুক আর না করুক, রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছে যদি বন্দি না করি চাকরি থাকবে না। মহিলাকে গ্রেফতার করলো। মহিলা বলছে আমার অপরাধ কি? বলছে দাউদের দরবারে গেলি বুঝবা। এই 16 বছর হঠাৎ করে বাড়ি এসে আমাদের ধরে নিয়ে যেত, বলতো আমার কি দোষ? বলতো থানায় গেলি বুঝদা। কথা বল না কে? বলে এসপি অফিসে গেলি বুঝবা। যাওয়ার পর অটো মামলা, আমি রয়েছি সিরাজগঞ্জ, আমার নামে মামলা গাছ কাটা। আমি রয়েছি দিনাজপুর, আমার নামে মামলা গাড়ি ভাঙা। ভাইজান আমার, এমনি করে গায়েবী মামলা মহিলার হয়ে গেল। মহিলা আমার বন্দি করে দাউদ আলাইহিস সালামের কাছে হাজির। দাউদ আলাইহিস সালাম বলো, মহিলা সত্য করে বলো তুমি কি কুকুরের সাথে জিনা করেছো? মহিলা চোখের পানি ছেড়ে দি মাথা নাড়ে আর বলে না 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 না, আমি কুকুরের সাথে জিনা করি না। দাউদ আলাইহিস সালাম বলছে, মহিলা তোমার পক্ষের সাক্ষী আছে কয়জন? মহিলা বলছেন আমার পক্ষে সাক্ষী একজন। আল্লাহর পয়গম্বর দাউদ বলে তোমার সাক্ষীরে তুমি ডাক দাও, তার পরিচয় বলো, তার নাম ঠিকানা বলো। মহিলা বলে দাউদ গো, আমার পক্ষের সাক্ষী যিনি তার পরিচয় শোনো। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র পুঞ্জরাজি তোমার আর আমার রব যিনি আমার পক্ষের সাক্ষী হলেন তিনি। চিল্লায় বলেন তার নাম কি? দাউদ আলাইহিস সালাম বলেন মনে কি পড়ে নীলফামারীবাসী ছেলের জানাজা দিতে যে মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী কোরআনটা বুকে নিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লিল্লাহি, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহকে সাক্ষী মানলাম, আমি 71-এর কোনো কাদা আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই জালেম আল্লামা সাঈদীর সেই দিনের ওয়াদা এরা এদের কানে ঢুকাই নাই। ভাইয়েরা আমার, ভালো করে কান খাড়া করে দেবেন। দাউদ আলাইহিস সালাম বলছে, মহিলা তোমার বিরুদ্ধে 3 জন চাক্ষুষ সাক্ষী রয়েছে, তোমাকে তো আমরা বাঁচাতে পারলাম না। রায় রায় রায়, এই মহিলাকে বুক পর্যন্ত পাথর নিক্ষেপ করে তারা হত্যা করো। কে যেন দূর থেকে বলো, মহিলা রে, দাউদ রাষ্ট্রপতি, তার মন বড় নরম, তুমি তার কাছে প্রাণ ভিক্ষা চাও। মহিলা মিসকিন দিয়ে হাসি দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার প্রাণের মালিক একমাত্র আমার আল্লাহ। এই দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাইব না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।